প্লাস্টিকের ব্যবহার কমানোর সবচেয়ে বড় উপায় হলো এটার অল্টারনেট তৈরি করা। এখন অল্টারনেট কি কি হবে এটা বের করা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, রিসার্চ করে বের করতে পারে। আমাদের আরেকটা পদ্ধতি রয়েছে, সেটি হলো এটাকে রিসাইক্লিং করে ওয়েস্ট টু এনার্জিতে কনভার্ট করা। আপনারা জানেন যে আমরা রিসেন্টলি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছি যারা প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে ডিজেল এবং এভিয়েশন ফুয়েল উৎপন্ন করবে। আমাদের দেশে যে আমাদের এখানে প্রায় 250 মেট্রিক টনের উপরে প্লাস্টিক প্রডিউস হয়, এগুলো থেকে ওরা ডিজেল এভিয়েশন ফুয়েল উৎপন্ন করবে। এটাতে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে হলো আপনার প্লাস্টিকগুলো যেমন রিইউজ হয়ে পরিবেশ থেকে আলাদা হয়ে যাচ্ছে, এটা হলো হিটের মাধ্যমে করে এখানে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমরা এই যে আয়োজন করছি এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, এটা হলো ব্যবসায়ীদের সংগঠন, সুতরাং ব্যবসায়ীরা এখানে নেতৃত্ব দেয়। এটি একটি সরকারের নিবন্ধিত সংস্থা, সমাজ সেবামূলক কার্যক্রম করার জন্যে আমাদের সৃষ্টি। আমাদের পরবর্তী বংশধরদের জন্যে আমরা এই পৃথিবীকে আরও সুন্দর, আরও বেশি সবুজ, আরও বেশি স্বাস্থ্যকর, আরও বেশি প্রাণবন্ত পৃথিবী রেখে দিতে চায়। প্লাস্টিকের যাদের ফ্যাক্টরি আছে তাদের সরকার বলেছে, এবং শুধু সরকার না, যারা এক্সপোর্ট করেন তাদের বলা হয়েছে কমপক্ষে 50% তার র ম্যাটেরিয়াল রিসাইকেল থেকে আসবে। ইনোভেশন মানে কিন্তু কঠিন বিষয় নয়, শুধু আপনি একটু মাথা খাটিয়ে দেখবেন যে এইটাকে আমরা কিভাবে একটু নতুন কিছু করতে পারি। আপনার সিটিকে আপনি সুন্দর রাখবেন, আপনার পরিবেশকে সুন্দর রাখবেন, আপনার বাড়িকে সুন্দর রাখবেন। সমন্বয়ভাবে আমরা কীভাবে কাজ করতে পারি সেই ব্যাপারে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের পলিসিগত কোনো সাজেশন থাকতে পারে, গাইডলাইন রিলেটেড সাজেশন থাকতে পারে, ফান্ড রিলেটেড কোনো সাজেশন থাকতে পারে, ইনোভেশন রিলেটেড কোনো সাজেশন থাকতে পারে, বা এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো ইনফ্রাস্ট্রাকচার যদি কোনো ইনভেস্টমেন্ট করে যেমন সেটার ক্ষেত্রে কোনো সাজেশন থাকতে পারে। কিছু সাজেশনস আপনাদের কাছ থেকে চাচ্ছি, তো যেটা আমরা পরবর্তীতে সরকারের কাছে প্রস্তাবনা আকারে দিতে পারি। এখান থেকে আমরা যে র ম্যাটেরিয়ালটা তৈরি করছি ভবিষ্যৎ প্রোডাকশনের জন্য, সেটাও কিন্তু আমরা মানসম্মত হচ্ছে না। প্লাস্টিক বর্জ্যগুলো তারা নিজেদের মতো করে সংগ্রহ করছে। যত সমস্ত আবর্জনাগুলো ওখানে যায়, ওখানে তো বিভিন্ন স্লাম এরিয়া, বিভিন্ন ভেরি ভেরি পুয়ার ম্যান যেগুলো আছে ওরা ওখানে বাছাই করে যে বেশি টাফ এগুলো। আমাদের প্লাস্টিকের অনেক প্রোডাক্ট আছে এবং অনেকগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, বাট পলিথিনটাই আমাদের এখন সমস্যা। যারা যদি বাইরে থেকে কেউ এসে প্লাস্টিকটা কালেক্ট করে, সে যদি এটা মার্কেটে সেল করে, এটা তার একজন মানুষের আয়ের ব্যবস্থা হলো এবং আমাদের ইকোনমিতে এটা অবদান রাখলো। যেটা আমি ফেলে দিচ্ছি সেটা ইউজ হচ্ছে। আপনার আমরা পাট দিয়ে কিন্তু পলিথিন গিয়ে করতে পারি, ডিগ্রেডেবল ব্যাগ তৈরি করতে পারি পাট দিয়ে। যারা সোনালি ব্যাগ, যেমন আমাদের এখানে সোনালি ব্যাগটা কিন্তু খুব ওই মেকানিজমটা ওই ফ্যাক্টরি বা ওদের ম্যানুফ্যাকচারারই করবে। চেষ্টা করবো যে একটা ব্যাগ কিনে একটার ভিতরে সবগুলোকে অ্যাকুমুলেট করার চেষ্টা করবো। এই জাতীয় পলিথিনগুলোকে যদি আমরা প্রোভাইড করতে পারি, কিছু কিছু বিভিন্ন জায়গায় চিকিৎসারাই আছে। আমরা প্লাস্টিক পলিথিন নিয়ে যা কিছু বলছি স্যার, সব কিছু কিন্তু স্যার EPR বাস্তবায়ন করলে কিন্তু অলমোস্ট সমাধান হয়ে যায়। কারণ স্যার প্লাস্টিক পলিথিন ছাড়া আমরা চলতে পারবো না অঙ্গি দেখছো। এখন এটা প্লাস্টিক পলিথিন বাদ দিয়ে তারা চলতেছে একদম রুলার। স্যার যেমন স্যার আমি উদাহরণ দিলে বলেছি জার্মানির এবং স্যার স্ক্যান্ডিনেভিয়ার যে কান্ট্রিগুলো আছে, যেমন স্যার নরওয়ে, সুইডেন, ওরা কিন্তু EPR বাস্তবায়ন করে প্লাস্টিক পলিথিন কন্ট্রোলে প্রায় শতভাগের কাছাকাছি তারা সব হচ্ছে। জি, আপনি যেটা বলেছেন ভালো, কিন্তু সেটা হলো যে এই পলিথিন ব্যাগগুলো এতই সস্তা যে এই পাটের ব্যাগগুলো কোনোভাবেই সরকারের প্রণোদনা সত্ত্বেও এর সঙ্গে কম্পিটিশানে পারছে না। আপনার 3টা জায়গায় আপনি বলেছেন, একটা হলো খানিকটা সতর্কীকরণের মতো, যেমন সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে একটা ছবি দেওয়া থাকে ক্যান্সারের অথবা এরকম আছে, এরকম আপনি বোধহয় বলতে চাচ্ছেন। সমস্যা হলো আমাদের মাইন্ডসেটে। সবার যে কাজটা করতে হবে, অল্টারনেট ইউজটা ব্যবহার করতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে, এবং আপনার এটাকে এনার্জিতে কনভার্সন করতে হবে। এনার্জির ক্ষেত্রে সবগুলো মডেল কিন্তু কার্যকর না, শুধুমাত্র কার্যকর হচ্ছে ডিজেল এবং এভিয়েশন ফুয়েল তৈরি করা, যেটা যেমন দামের দিক দিয়েও সাশ্রয়, দেশের ইম্পোর্ট চাহিদা কিন্তু অনেকাংশে কমাবে, প্লাস পরিবেশ দূষণ হবে না। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।